মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো মঙ্গলবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো 6:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই, মামাকে হয়তো 7টার মধ্যে স্কুলে নিয়ে যেতে হয়। তার আগে সকালবেলায় আমি উঠে যা কাজ থাকে কমপ্লিট করি, খুব তাড়াহুড়ো করেই করি। আর তার মাঝখানেও কিন্তু ডিপ ক্লিনটা হয়নি, কয়েকদিন হয়ে গেছে জানেন। আমার রুমটা ভালো করে পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর বেশ অনেক দিন থেকে তো আমরা এই রুমে আর থাকছি না, গরমের জন্য আমরা অন্য একটা রুমে থাকছি। তো সেই কারণে কিন্তু এই রুমটা আজকে ফাঁকাই পেয়েছি সকাল সকাল। তো সেই কারণে ভাবলাম কাজ বাজ হয়ে গেছে, সকালে স্নান করার আগে এই কাজগুলো আগে করে রেখে তারপর যাব স্নান করতে। চলুন আজকে আমি আমার এই ঘরের পুরোটা ডিপ ক্লিন কীভাবে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক দিন থেকে বিছানার বেড কাভারটা চেঞ্জ করা হচ্ছিল না, কারণ ওই তো এখন তার এই রুমে থাকা হয় না, আর তেমন একটা চেঞ্জ করার দরকারও হয়নি। তো সেই কারণে বেশ অনেক দিন পর আজকে চেঞ্জ করলাম। গোছানোই শুরু করলাম বিছানাটা দিয়ে। প্রথমে এই বিছানার বেড কাভারটা চেঞ্জ করে তারপরে এই তো এখন গোছানো শুরু করব। মানে সব কিছুই আজকে ওই তো মুছতে হবে আর কি। জানেন বেশ অনেকটাই দেখি ধুলো পড়ে রয়েছে, কারণ অনেক দিন থেকে ভালোভাবে মোছা হচ্ছিল না। মানে সামনে সামনে শুধু মুছে রাখতাম, কিন্তু এই তো এই সাইডগুলো দিয়ে তো মোছাই হচ্ছিল না। ওই তো রাত্রে করে চোখে পড়তো, তখন আর ইচ্ছেও করতো না, তো সেই কারণে আর কিন্তু মোছাও হয়নি। তো যাই হোক, আজকে কিন্তু এইসব দিয়ে শুরু করছি। তো এই তো ভালো করে এখন ওই খাটের এক সাইডটা মুছে এসে এখন ভালো করে সব কিছু মুছে নেব। ঘর গোছাতে আগে তেমন একটা পছন্দ না করলেও এখন কিন্তু বেশ অনেকটাই পছন্দ করি। এখন ওই তো নিজের মনের মতো হয়ে গেছে, সব কিছুই যেন মনে হয় এটা আমারই সংসার, আমারই গুছিয়ে রাখতে হবে, না রাখলে আর কে রাখবে। তো সেই কারণে কিন্তু নিজের জিনিসগুলো এখন আমি পরিপাটি করে রাখার চেষ্টা করি, যতটুকু পারি আর কি করে রাখার চেষ্টা করি। সম্পূর্ণভাবে তো আর পারি না, কারণ ওই তো রয়েছে মাম্মা, ওকে নিয়েও তো কতটা সময় দেখতে হয়। মানে এই করে করে রোজ দিন তো এইসব কাজ করতে পারি না। তো সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি, জানি না কতটুকু কি পারি, কিন্তু আমি সম্পূর্ণটা দিই যাতে সংসারটাকে আমি গুছিয়ে রাখতে পারি। তো যাই হোক, ওইদিকে আমার ড্রেসিং টেবিলের নিচটা আজকে ভালো করে মুছে নিয়েছি, বেশ কয়েকদিন পর আজকে মুছলাম জানেন। তো এই তো এদিকে এখন উপরটা মুছে তারপর ভেবেছি আজকে ড্রেসিং টেবিলটা একটু টান দিয়ে ভালো করে নিচের সাইডটা ঝেড়ে নেব। বেশ কতদিন হয়ে গেল জানেন ঝাড়াই হয়নি, আর না ঝাড়লে কি হয় নিচের সাইডটা না একটু নোংরা হয়ে থাকে। তো ড্রেসিং টেবিল টেনে টুনে আর ওই তো ঝাড়া হয় না, আর পারিও না, তো সেই কারণে আর হয় না করা। তো আজকে ভেবেছি ড্রেসিং টেবিলের সাইডটাও গুছিয়ে নেব। যেদিন ভাবি যে আমি এই কাজগুলো আজকে করব না, কিন্তু জানেন একবার যখন শুরু করি না যে হ্যাঁ এই কাজটা করতে মানে পারলে ভালো হতো, কাজটা পড়ে রয়েছে, তো সেই দিন আর কি বলবো, একটার পর একটা কাজ করতেই থাকি, আর সময় যে কখন পেরিয়ে যায় বোঝাই যায় না। ড্রেসিং টেবিলটা টান দিয়ে সাইড করে এই তো আমার আলমারিটার পেছন সাইডে দেখছিলাম আমার ঝাড়ুটা যায় কি না। আমি কয়েকদিন আগেই জানেন, বেশ তাও অনেক দিনই হয়েছে, কয়েকদিন না, তো আমি এই আমার শোকেসটা একটু ভালো করে সাইড করে রেখে দিয়েছি। পেছন সাইডে আগে ঝাড়ু দেওয়ার জন্য জায়গা ছিল, কিন্তু ঘরটা একটু ছোট ছোট মনে হচ্ছিল, সেই কারণে কিন্তু আমি একদম ওয়ালের সঙ্গে হালকা একটু মানে বাকি রেখে জায়গা তো আমি একদম মানে লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু ঝাড়ু ঢোকে না। তো সেই কারণে আর ঝাড়ু দিতে পারলাম না শোকেসের সাইডটা, কিন্তু আলনাটা সরাবো ভেবেছিলাম আজকে। আমার এই তো কাপড় রাখার আলনাটা আর কি, কিন্তু আলনাটাও সরাতে পাইনি। এইসব কাজ আরও করতে গেলে আরও অনেকটাই সময় লাগবে। তো সেই কারণে ড্রেসিং টেবিল আর এই তো সোফাটা সরিয়ে ভালো করে ঝেড়ে নিলাম। এই সাইডটা কয়েকদিন আগেই আমি ঝেড়েছিলাম, মানে সোফাটা সরিয়ে তেমন একটা নোংরা হয়নি। আর হ্যাঁ, আজকে ভেবেওছিলাম একটা কথা, যে আজকে এই তো ড্রেসিং টেবিলটা আমি এই তো সোফার জায়গায় এনে রাখবো। তারপর দেখি যে এটা করা যাবে না, কারণ ওই তো দরজাটা রয়েছে, যদি মামাম জোরে জোরে ধাক্কা দিয়ে দেয় তাহলে হয়তো ড্রেসিং টেবিলে লাগলে ড্রেসিং টেবিলটা বা দরজাটা নষ্ট হয়ে যাবে, কিন্তু সোফার সাথে লাগলেও তেমন একটা কিছু হয় না। তো সেই কারণে জায়গায় রেখে দিলাম, আজকে আর চেঞ্জ করলাম না। জানেন কয়েকদিন পর পর যদি
যদি হয়তো নিজেদের রুম কিন্তু চেঞ্জ করে রাখলে দেখতেও বেশ ভালো লাগে, কিন্তু চেঞ্জ করতে পেরেও আজকে করলাম না। কিন্তু ওই তো বললামই, আর ছোট্ট একটা ঘর আমার, তেমন একটা বড় না, তো সেইখানে জায়গায় যেখানে রেখেছি সেই জায়গাটা এখন ফিক্স থাকবে, চেঞ্জ করা যাবে না। জানেন, ড্রেসিং টেবিলটা তো আমি 3বার না 4বার চেঞ্জ করেছি, 2-3বার অন্য অন্য জায়গায় রেখেছিলাম। হ্যাঁ, একবার রেখেছিলাম ওই তো সোফার ওই সাইডটাতে, তারপরও চেঞ্জ করে ওই তো একদম যেখানে রয়েছে ওখানে রেখেছি। আরও একবার ওই তো জানালার সামনেও রেখেছিলাম। যখনই বৃষ্টি পড়ে তখন দেখতাম যে ওই তো জল এসে আমার ড্রেসিং টেবিলটা নষ্ট করে দিত, মানে জল পড়ে যেত, তো ড্রেসিং টেবিলটা তো নষ্ট হয়ে যেত, সেইখানে ওখানেই রেখেছি। তো এই সব ভেবে তারপর আর চেঞ্জ করলামই না, জায়গাটা জায়গায় রেখে দিলাম। তো এই তো ড্রেসিং টেবিলটা গুছিয়ে তারপরে এই তো এই যে মামার সব বইপত্র এখানে রেখে দিয়েছি, আর আমার ল্যাপটপটাও এখানেই রয়েছে। বেশ অনেক দিন হলো জানেন ল্যাপটপটা খোলা হচ্ছিল না, তো দেখি কয়েকদিনের মধ্যে একটু খুলতে লাগবে, না হলেও হবে না। অনেক ইচ্ছে ছিল আমি ল্যাপটপ চালানো শিখবো, বিয়ের পরই বাবা আমাকে কিনে দিয়েছিল। বিয়ের পর মানে বেশ অনেক দিন পরই আমার খুব ইচ্ছে ছিল, তখন ভেবেছিলাম শিখতে যাব, কিন্তু তেমনভাবে শেখাই হয়নি। ওই তো ঘরে বসে মোবাইল দেখে যা যতটুকু শেখা আর কি। তো ওই সাইডটা ভালো করে গুছিয়ে নিলাম। আর মামার এখন এতটা বই হয়ে গেছে, সব তার স্কুলের বই না, আর অন্য অন্য কত বই খাতা কলম এইসব রয়েছে না, বেশ উলটপালট হয়ে রয়েছিল। তো সেই কারণে ভালো করে একটু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে রেখে দিলাম বইগুলো। আর আলনার ওই সাইডটাতে আর যাইনি, অতটুকুই গুছিয়ে নিয়ে তারপরে এই তো এইদিকে এখন ওই যে কতগুলো দেখলাম মাকড়ের জাল হয়েছিল, সেই সব আর কি ফেলে নিয়ে এখন ঘরটা ভালো করে ঝেড়ে দিচ্ছি। আর তারপর তো ঘর মুছতেও বাকি রয়েছে। এই তো ঘর গোছানোর কাজটা হাতে বেশ অনেকটা সময় নিয়ে যদি করা যায় তাহলে কিন্তু ভালো হয়, আর হাতে অল্প একটু সময় নিয়ে করলে তেমন একটা মানে কাজে কোনো কিছুই হয় না। আর দেখবেন বেশ সময়টা নিয়ে করলে বেশ সব কিছু গুছিয়ে গাছিয়ে জায়গাটা জায়গায় রেখে নিজের মনের মতো আস্তে ধীরে সব কিছুই করা যায়। যাই হোক, ওইদিকে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম, আগেই তো ওই সব ঘরগুলো ঝাড় দিয়েছিলাম, আর এখন এই তো আমার রুমটা ভালো করে ঝেড়ে এখন মুছে নিচ্ছি। আর ওই সব রুমও রয়েছে, সবগুলো রুমই এখন মুছে নেব। আর আজকে মামামকে ডাক দিইনি, এখনও ঘুমিয়েই রয়েছে। তো বরমশাই আর মামাম বেশ আনন্দ মনে দুজনে আরামে ঘুমিয়ে রয়েছে। এখন আমি এই তো ঘরটর মুছে স্নান করে এসে তারপর ভেবেছি মামামকে ডাক দেব, দেখা যাক কখন ডাক দেওয়া যায়। আর আজকে ভেবেও রেখেছিলাম মামামকে আজকে বেশ অনেকক্ষণ ঘুমাতে দেব, বরমশাইকেও, কারণ দুজনেরই খুব ঘুমাতে পছন্দ করে। মামামও তো দেখতেন কি করতো স্কুলে যাওয়ার আগে, যেই তো 6টার মধ্যে ডাক দিয়ে দিতাম, মামাম উঠেও আবার ওই বিছানার মধ্যে ঘুমিয়ে পড়তো। সেই কারণে ভেবেছি যে স্কুল যেদিন থেকে বন্ধ দিবে একটু বেশি সময়ের জন্য ঘুমাতে দেব। আবার হয়তো 8:30-9টা করা যাবে না, তাহলে কিন্তু আর হয়তো বিকেলবেলার দিকে ঘুমাবে না, তখন আবার আমার একটু প্রবলেম হয়ে যায়, কারণ আমার তো আবার সকালবেলার দিকে উঠতে হয়, আমার আবার সকালে না উঠলে কাজবাজও রয়েছে। তো সেই কারণে কিন্তু তখন আর বিকেলবেলার দিকে আমার একটু না ঘুমালে ভালো লাগে না। আর তখন যদি মামাম দুষ্টামি করে তাহলে আমার খুব রাগ উঠে যায় জানেন, আর তখন শরীরটাও জানি না কেন তো অনেকটাই খারাপ লাগে। আর যা প্রচণ্ড গরম দিয়েছে, এই গরমের মধ্যে কাজবাজ করে নিজের জন্য যদি একটু সময়ই না বের করতে পারি তখন বলুন তো কেমন একটা লাগে। ওইদিকে ঘরগুলো মুছে বারান্দাটাও মুছে নিলাম, আর ওইদিকে বাবা বসে রয়েছে ডাঁটা গাছের যে বিচিগুলো সেগুলো বের করছে, আবারও কয়েকদিন পর ডাঁটা গাছ লাগানো হবে। আর জানেন আমাদের বাড়িতে বেশ কয়েক জায়গায় ডাঁটা হতেই থাকে, কোনো মানে বিচি ফেলতে হয় না, এমনি হতে থাকে, কারণ ওই তো মানে ডাঁটা গাছ যেখানে হয় আর কি সেখান থেকে আরও মানে ডাঁটা গাছের বিচিগুলো পড়ে, এখান থেকে আবার ওই ডাঁটা গাছগুলো হয়ে যায়, তেমন একটা কোনো কষ্ট হয় না, এমনি হয়ে যায়। যাই হোক, ওইদিকে আমি ঘরগুলো মুছে বারান্দাটা তো মুছে নিলাম, তারপর সিঁড়িগুলো দিয়ে জল দিয়ে দিয়েছি। তো এখন এই তো কাপড় কয়েকটা বেরিয়েছে, সেই সব কাপড়ই এখন ভিজিয়ে রাখবো, ভিজিয়ে সঙ্গে সঙ্গেই ধুয়ে দেবো। আর পা পোছাও রয়েছে কয়েকটা, 3টের মতো রয়েছে, সবগুলো এখন ধুয়ে দেবো। আর এইদিকে মারও স্নান করা হয়ে গেছে, মা এখন চলে যাবে পুজো দিতে। আর ভেবেছিলাম আজকে আমি কাপড়গুলো ধুয়ে মানে খোঁচে তারপর রেখে দেব, বরকি দিয়ে ধোয়াবো। তারপর ভাবলাম যে না, বরকি দিয়ে আর ধোয়াবো কি, কয়েকটাই আরও কালকে আরও কয়েকটাই বেরোবে জানি, কারণ যেই ঘরে আমরা এখন শুচ্ছি সেই ঘরেও কয়েকটাই কাপড় রয়েছে, বেশি চেঞ্জ করতে হবে, তো সেই সব আর কি বরকি দিয়েই ধোয়াবো। আর আজকে একটু সময়ও রয়েছে, তো ভাবলাম আমিই ধুয়ে দিই। কখনো যেদিন ইচ্ছে না করে কাপড় ধুতে, সেই দিন হয়তো আমি কাপড়গুলো এভাবে খুঁচে রেখে দিই, পরে বরকে বলি ধুয়ে দিতে, ও পরে ধুয়ে দেয়।
আর দেখতে পাচ্ছেন আজকে কতটা গরম দিয়েছে জানেন, এখন থেকেই যেন কেমন একটা মনে হচ্ছে। সকাল থেকে সমস্ত কাজ তাড়াতাড়ি করে সেরে নিতে পারলেই বাঁচি বাবা, এতটা গরমের মধ্যে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। আর জানেন সকালবেলার দিকে এতটা তাড়াহুড়ো করে এই কাজগুলো করি, তারপর হয়তো দুপুর দিকে না এনার্জিটা একদমই ডাউন হয়ে যায়, তখন আর কোনো কাজই করতে ইচ্ছে করে না। আর আজকে জানেন মনটা আরও বেশি করেই খারাপ ছিল, কারণ আজকে আমার মামার জ্বরও এসেছিল। কালকেই এসেছিল, আজকে ভেবেছিলাম কমে যাবে, কিন্তু আজকে দেখি সকাল থেকে আবারও জ্বর এসেছে। মনটা প্রচণ্ড খারাপ লাগছিল। তো এই তো এইদিকে উঠে তারপরে যে ভাত খাইয়ে দিয়েছি, খাওয়ানোর পর ওষুধটা খাওয়ানোর পর এখন একটু জ্বরটা কমেছে বলে দেখুন কালার বুক নিয়ে বেরিয়েছে। তো চলুন আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।